হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আজকে আমরা কোডিং ডিকোডিং এর পার্ট 3 করব। এর আগে আমরা অলরেডি দুটো পার্ট করে নিয়েছি। তোমরা যারা সেই ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে, আর যারা এই চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে তোমাদের কাছে তাহলে কমেন্টে আমাকে বলতে পারো। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। দেখো এখানে কি বলা হয়েছে, কোনো নিয়ম অনুযায়ী গ্রোথকে এইচ কিউ পি ভি ইউজি এবং ফোরকে জি এন ভি কিউ লেখা হলে ওই নিয়ম অনুযায়ী বুক ওয়ার্মকে কি লেখা হবে। ঠিক আছে, তাহলে এইরকম যখন কোডিং ডিকোডিং করব আমরা, এরকম যখন প্রশ্ন দেখব আমরা, তখন সবার আগে কি আসবে মাথায়? সবার আগে মাথায় আসবে যে আমাদের কোডগুলো কোন প্যাটার্নে করা হয়েছে, সেই কোডগুলোকে আগে ডিকোড করি। ঠিক আছে, এখানে গ্রোথ আছে জি আর ও ডাব্লিউ টি এইচ। ঠিক আছে, এটার কোড কি দেওয়া হয়েছে? এইচ কিউ পি ভি ইউ জি। ঠিক আছে, তাহলে কি প্রথম দেখায় মাথায় কি আসছে বলো তো? দেখো এখানে জি থেকে এইচ হয়েছে, তার মানে +1, আর কিউ, তাহলে কিউ এর পরে আর হয়, তার মানে এখানে মাইনাস হয়ে গেছে। তারপর ও এর পরে পি হয়, ঠিক আছে, +1 হয়েছে। দেখো ডাব্লিউ ভি হয়েছে, তো ভি এর পরে তো ডাব্লিউ হয়, এস টি ইউ ভি ডাব্লিউ। ঠিক আছে, তার মানে -1, +1 -1 +1 -1। এই প্যাটার্নটা কি ফলো করেছে? যেহেতু আমাদের কাছে আরেকটা কোড দেওয়া আছে, তাহলে আমরা সেখান থেকে চেক করে কনফার্মেশন হয়ে যেতে পারি। দেখে নি তাহলে, এফ ও ইউ আর, ঠিক আছে, জি এন ভি কিউ। হ্যাঁ, সব প্রশ্নে দুটো করে কোড দেওয়া থাকে না কিন্তু। যদি দুটো করে কোড দেওয়া হয়েছে, তার মানে সেটির কোশ্চেন খুব ইজি হবে। এখানে তোমাদের এইটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো এফ এর পরে জি হয়েছে, তার মানে কি +1 হয়েছে। ঠিক আছে, ও এন হয়ে গেছে, তার মানে কি -1। তার মানে +1 -1 +1 -1 এইভাবে চলতে থাকবে। এই প্যাটার্নটাই হবে, আমরা কনফার্ম হয়ে গেলাম। কিভাবে কনফার্ম হলো? এখানেও দেখলাম এই কোডে একই প্যাটার্ন, এইখানেও একই প্যাটার্ন। ঠিক আছে, এখানেও একই প্যাটার্ন, তার মানে এখান থেকে আমরা কনফার্মেশন হয়ে গেলাম। ঠিক আছে, চলো তাহলে আমরা বুক 1 আর কোনো চিন্তা নেই, আমরা সরাসরি কোডিংয়ে চলে যাব। ঠিক আছে, +1 করলে কি হবে? সি হবে। -1 করলে কি হবে? ওর থেকে যদি -1 করি তাহলে এন হয়। আবার যদি ও থেকে +1 করি তাহলে কি হয়? এম এন ও পি। ঠিক আছে, কে -1 করলে কি হবে? জে কে। সি এন পি জে, সি এন পি জে, সি এন এন জে বাদ হয়ে গেল। সি এন পি জে, ঠিক আছে, চলো অপশন বি থাকুক। সি এন এন জে, এটাও বাদ পড়ে গেল, তাহলে অপশন বি আর অপশন ডি। তারপর দেখো ডাব্লাউ, ডাব্লাউ এর পরে কি আছে? ডাব্লাউ এখানে -1 হয়েছে, তাহলে এখানে +1 হবে। ডাব্লাউ এর পরে কি হয়? ডাব্লাউ এক্স, সি এন পি জে এক্স, সি এন পি জে এক্স এখানে আছে, এখানে আছে সি এন পি জে ভি। তার মানে এটা বাদ, এটা অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে করতে হবে। চলো তারপরের প্রশ্নে যাই। তারপরের প্রশ্ন কি বলেছে? পন্ড, পন্ডকে কোন সাংকেতিক ভাষায়, ঠিক আছে, পন্ডকে কোন সাংকেতিক ভাষায় ও কিউ এন পি এম ও সি এফ লেখা হলে ওই ভাষায় লিখকে কি লেখা হবে? তাহলে পন্ডকে কি লেখা হয়েছে? পন্ড, পন্ডকে লেখা হয়েছে কি? ও কিউ এন পি এম ও সি এফ, সি এফ। আচ্ছা, দেখো তো, দেখে কি মনে হয়?
এইখানে আছে 4টা, এইখানে আছে কয়টা, 2 4 6 8টা, 8টা। আর দেখা যাচ্ছে যে OPQ, ঠিক আছে, MNOP, তার মানে কি যে আগের আর পরের অক্ষরগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে, আগের আর পরের অক্ষরগুলো নেওয়া হয়েছে। তাহলে এখানে কি দেওয়া হয়েছে আমাদেরকে, লেক, এই লেকটার বলতে হবে। হুম, সেটাই তো। তো লেক, এল, এল এর আগে কি আছে, যে কে এল, তার মানে কে, কে আসে, কে এর পরে এল, এল তারপরে এম, ঠিক আছে, কে এম হয়ে গেল। আচ্ছা, এর আগে কি আসে, এর আগে আসে জ্যাড, ঠিক আছে। কোডিং ডিকোডিং এ কিন্তু এইটুকু হতে পারে, ঠিক আছে, এর সামনে আমরা জ্যাড আনতে পারি, ঠিক আছে। চল, এটা মনে রাখবে। হুম, এর আগে আমরা যতগুলো রিজনিং করেছি বা কোডিং ডিকোডিং করেছি, হ্যাঁ, এরকম এটা প্রথম আসলো আর কি, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি যে আমরা এর যদি আগে কিছু চাই তাহলে আমরা জেড ধরে নেব, ঠিক আছে। চলো, এটুকু মাথায় রাখবে। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে বি হবে, KMZB, KMZB আছে, KNBZ না, KMBZ আছে অপশন বি তে, KMZB, ও KMZB, এটা বাদ যাবে না, এটা থাকবে KMZB। ওহো, KMBZ, এটা বাদ যাবে, কিন্তু অপশন বিটা বাদ যাবে, অপশন সিটা থাকবে, অপশন ডি MK। হ্যাঁ, এখান থেকে তো আমরা পেয়ে যাই, এটাও তো বাদ পড়ে গেল, তাহলে আমরা তো সরাসরি এখান থেকে পেয়ে গেলাম আমরা, যেহেতু এখানে আমরা সরাসরি বুঝতে পারছি, এখানে আমরা সরাসরি বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা আর কিন্তু সময় অপচয় করব না, আমরা সঠিক উত্তর দিয়ে দেব কোনটা, অপশন সি KMZB, এইটুকু দেখে আমরা বুঝতে পেরে গেছি, ঠিক আছে। তো চলো নেক্সট, তাহলে সঠিক উত্তর কি এখানে, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি বলে দিই যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি KMZB, ঠিক আছে, JLDF। আমরা সম্পূর্ণটা করলাম না, এই কয়েকটা থেকেই আমরা কিন্তু বুঝে নিতে পারলাম, ঠিক আছে। চলো, তারপরে কি, 19 নাম্বার। দেখো, এর আগের ক্লাসে আমি বলেছি যদি এরকম প্রশ্ন থাকে যে খাতাকে বলা হয় থালা, থালাকে বলা হয় সাবান, হুম, খাতাকে বলা হয় থালা, থালাকে বলা হয় সাবান, সাবানকে বলা হয় ঘি, হুম, এরকম করে পড়লে কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যায় বা আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। তাহলে এত বিভ্রান্তিতে পড়ার কোনো দরকার নেই, আমাদেরকে কোথায় ফোকাস করতে হবে, আমাদেরকে ফোকাস করতে হবে যে আমাদের কাছ থেকে কী জানতে চাইছি, কি দিয়ে লেখা হয়, ঠিক আছে। প্রশ্ন কী আছে সেটাকে আলাদাভাবে রেখে আমরা সরাসরি আমাদের কাছ থেকে কী জানতে চাইছে সে এখানে ফোকাস করব। কি দিয়ে লেখা হয়, কি দিয়ে লেখা হয়, কলম বা পেন্সিল দিয়ে লেখা হয়, ঠিক আছে, কলম বা পেন্সিল, কলম বা পেন্সিল কোথাও আছে না, থালা, খাতা এগুলো আছে, তো কলম বা পেন্সিল নাই, কিন্তু এখানে কালি দেওয়া আছে, হুম, কলমে তো কালি থাকে, ঠিক আছে, তাহলে কালি দিয়ে তো লেখা যায়, আর কালিকে কি বলা হয়, সুচ, তাহলে আমাদের সুচটাই হচ্ছে সঠিক উত্তর। আর বেশি কোথাও মাথা খাটাতে যাব না, এইরকম প্রশ্নগুলোর আমরা এইভাবেই উত্তর করে আসব, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোনো নিয়ম অনুযায়ী, পিলার এর সংকেত 972258, এলাইভ এর সংকেত 02745। তাহলে আমরা আগে এটাকে ডিকোড করি, PILLER, কোড কি 972258, তাহলে নাম্বারিং কোড দেওয়া আছে, আরেকটা আছে এলাইভ, 02745, তাহলে এই দুটো কোড দেওয়া আছে।
আর আমাদের কাছ থেকে কি জানতে চাইছে? রিপিল, রিপিল। আচ্ছা, এখানে তিনটা ছয়টা অক্ষর আছে। ছয়টা অক্ষর কি আমরা এই দুটো কোড থেকে পাই? যদি পেয়ে থাকি তাহলে আগে আমরা সেটাকে ট্রাই করবো। আর দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। আর এখানে আছে, আর এখানে আছে, ঠিক আছে। ই আছে, ই এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। এখানে আছে, এখানে পি আছে, এও আছে, এলও আছে, সবই আছে। চলো, তাহলে আমাদের এখান থেকেই কোডটা পাওয়া যেতে পারে। দেখে চেক করে আমরা, আর এর কোড কি করা হয়েছে? 8, 8, ঠিক আছে। ই এর কোড কি? 5। চলো তো, পি দেওয়া হয়েছে 9, 9, 859, 859 কোথায় আছে? এখানে 9, 859 এখানে 9, এখানে আছে, এখানে আছে, দুই জায়গায় আছে। তারপরে কি? ই 8595, 8595 এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, চলো। এ 0 দেওয়া আছে, 0। এল দিয়েছে 2, এল দিয়েছে 2, তার মানে 859502। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি সঠিক উত্তর। সঠিক উত্তর কি? অপশন ডি। চলো এরপরের প্রশ্নে চলে যাই। এরপরের প্রশ্ন কোথায় আছে? 21, একটি সংকেত লিপিতে, একটি সংকেত লিপিতে, 253, ঠিক আছে। বুকস আর ওল্ডস 546, ম্যান ইজ ওল্ড এবং 378 মানে বাই গুড বুকস। আর এর সংকেত কি হবে? চলো তাহলে, এরকম প্রশ্ন দেখতে পেলে আমরা কি করব? আমরা সাজিয়ে নেব আগে 253 বুকস আর ওল্ড, ঠিক আছে। আর লিখেছে 546 ম্যান ইজ ওল্ড। এটা কি আছে? 378 বাই গুড বুকস। আমাদের কি বার করতে হবে? আর, আর কোথায় আছে? এইখানে আছে, ঠিক আছে। আর কোথাও আছে? নাই। তাহলে আমাদের আর এইটা খুঁজতে হবে। চলো, এই যে দেখতে পাচ্ছ তোমরা এই দুটো লাইন, এই প্রথম লাইন, এই দ্বিতীয় লাইন। আর প্রথম আর দ্বিতীয় লাইনের মধ্যে দুদিকে কি কমন আছে? এখানে 5, ঠিক আছে, এইখানে 5, দেখতে পাচ্ছ? তাহলে এই দুটোতে 5 কমন আছে, আর এই দুটোতে কি কমন আছে? ওল্ড কমন আছে, ঠিক আছে। বুকস আর ওল্ড, ম্যান ইজ ওল্ড। তার মানে এই দুটোর কোড হচ্ছে 5, 5, ঠিক আছে। তারপরে দেখো, প্রথম লাইনে 3 কমন আছে, ঠিক আছে। এই লাইনে 3 কমন আছে, এই লাইনে 3, এই লাইনে 3। আর প্রথম লাইনে কি কি কমন আছে? বুক, বুক। তার মানে বুকের কোড হচ্ছে 3, বুকের কোড হচ্ছে 3। তার মানে কি 5ও কোড হয়ে গেছে, 3ও কোড হয়ে গেছে, আর এর কোড হচ্ছে কি 2। তাহলে আর এর সংকেত কত হবে? আর এর সংকেত হবে 2। বুঝা গেছে? আশা করি তোমাদের বোঝা গেছে। চলো তারপরে নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলেছে? কোন সাংকেতিক ভাষায় বোর্ডকে লেখা হয় 53169 এবং নিয়ারকে লেখা হয় 2416। ওই সাংকেতিক ভাষায় নোটকে কি লেখা হবে? একটু আগে এরকমই রিজনিং করলাম আমরা, দেখে নিই কি হয়। বোর্ড, BOARD, ঠিক আছে, BOARD। বোর্ডকে লেখা হয় যে কি 53169, আর নিয়ারকে কি লেখা হয়েছে? নিয়ারকে লেখা হয়েছে
2416, এটাও নাম্বারিং কোডিং। তাহলে নাম্বারিং কোডিং এর ক্ষেত্রে সবার আগে মাথায় কি থাকবে, সবার আগে থাকবে যে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি সবগুলো অক্ষর। তাহলে আগে আমরা সেটা ট্রাই করব, তারপর যদি না হয় তারপরে আমরা অন্য ইসে ট্রাই করব। চলো করে দেখি। সবার আগে এন, এন 2 আছে, দেখি দিয়ে দিই একবারে। ঠিক আছে, তারপরে কি ও, ওর কোড কত 3 আছে। ঠিক আছে, তারপরে কি ডি, ডি 9, তারপর কি ই আছে, ই 4, 2394, 2394 অপশানে আছে, অপশান এ সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই যে আমরা পেয়ে গেলাম। যদি আমরা না পেতাম তাহলে আমরা অন্য এসে অ্যাপ্লাই করতাম, যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা নেক্সটে চলে যাব। নেক্সট কি আছে, যদি ল্যাককে 396 লেখা হয় তবে ব্যাক কি লেখা হবে। তাহলে ল্যাক কি করা হয়েছে, ল্যাক লেখা হয়েছে 396, ব্যাক কি লেখা হবে, এ সি কে। ব্যাক লেখা হয়েছে কত, ও ব্যাক কত লেখা হয়েছে সেটা বলতে হবে আমাদের। তাহলে নাম্বারিং আগে বসাই, এখানে তো ধরা যাচ্ছে না, এইভাবে হয়তো ধরা যাচ্ছে না কারণ এখানে 4টা আছে, এখানে 3টা আছে। তাহলে এইভাবে তো বোঝা যাচ্ছে না। আগের যেগুলো করলাম সেই নিয়মে খাটলো না। তাহলে অন্য নিয়ম খাটতে পারে, তো করে দেখি। এল, এল কত হয়, যে কে এল এম, এম 13 হয়, তাহলে এল 12, এ 1, সি 3, কে আই জে কে 11। আচ্ছা 12, 1, 3, 11। আচ্ছা এগুলো কোন হিসাব করলে আমরা 396 পাবো। অবশ্যই মাল্টিপল করতে হবে, এখান থেকেই বোঝা যাচ্ছে। 12 কে 12, 12 3 36, 36 আর 11 গুণ করলে 396, 36 আর 11 গুণ করলে আমরা পাই 300 কত 96, তাই তো। 12 কে 12, 12 3 36, 36 আর 11 396, হ্যাঁ ঠিক আছে। 11 দিয়ে মাল্টিপল কিভাবে করতে হয় ভিডিও আছে, দেখে নিতে পারো। তো চলো এবার ব্যাক, ব্যাক 2, এ 1, সি 3, কে 11। 2 কে 2, 2 3 6, 6 11 66, 66 আছে অপশানে, অপশান বি 66, 66 হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে 23 নম্বর প্রশ্নের উত্তর কত, 66, অপশান বি। এরপরে আছে 9। তাহলে আজকের ক্লাসে আমাদের এইটুকুই ছিল। হ্যাঁ, এইভাবে আমরা খুব সহজেই রিজনিংয়ে যে কোডিং ডিকোডিংগুলো হয় সেগুলো প্রশ্ন উত্তর দিয়ে আসতে পারি। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, আর তোমরা যদি আমাদের পেড কোর্স নিতে চাও, ঠিক আছে, পেড কোর্স যদি নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার হচ্ছে 8116762458। ঠিক আছে, আচ্ছা তোমরা একটা কাজ করবে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেটা যদি একটু জানিয়ে দাও তাহলে আমার খুব ভালো হবে। আমি সেই হিসাবেই আমার ভিউয়ার কোন মানে এক্সামের প্রিপারেশন নিচ্ছে আমি সেই হিসাবে স্টাডি মেটেরিয়াল রেডি করব। ঠিক আছে, চলো।